হজরত আলী রাদিয়াল্লাহু এর মতো স্বামী পেতে ভাগ্য লাগে। তিনি গরিব ছিলেন, কিন্তু তার স্ত্রীকে ভালোবাসার দিক দিয়ে অনেক ধনী ছিলেন। স্ত্রী ঝগড়া করলে তাকে জিতিয়ে দিতেন, রাগ করলে স্ত্রীকে ভালোবাসার কথা বলতেন, মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করতেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন, কষ্ট পেলে বুকে জড়িয়ে রাখতেন। সুবহানাল্লাহ। স্ত্রীর কথা শুনলে যারা মনে করেন স্ত্রীর গোলাম হয়ে যাওয়া, মনে রাখবেন সেই গোলামকেই ইসলাম উত্তম পুরুষ বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। আমিও কিন্তু আজ আপনাদের কাছে একটি খুশির সংবাদ নিয়ে এসেছি। দেখতেই তো পাচ্ছেন সেই খুশির সংবাদটা কি। আসলে সেই যে সোনার হরিণটা কিন্তু আমিও পেয়ে গিয়েছি। আর এই যে স্বামী নিয়ে এত মূল্যবান কথাগুলো বললাম, আমার স্বামী কিন্তু আমার জন্য সেই গিফটটা নিয়ে এসেছে। আর সেই গিফটটা হচ্ছে গিয়েই তো গুগল অ্যাডস লেটারটা। তো আমি আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি, আসলে খুশিতেই দিচ্ছি। আর এই চিঠিটা কিন্তু আমি বেশ কিছুদিন আগে পেয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে আমার না চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর থেকেই না আমার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তবে আমি নিজের কিছু গাফিলতি বা নিজের কিছু ভুলের কারণেই কিন্তু আমার চ্যানেলটাকে হারিয়ে ফেলতে বসছি। তো এখন আবার ভাবছি না, একটু একটু করে আবার এগিয়ে যাব। তো আমি এর মধ্যে ভেবেছিলাম নতুন একটি চ্যানেল খুলব, সেই ভূতটাও মাথা থেকে নামিয়ে ফেলেছি এখন আপাতত। তো দেখি কি হয়। আসলে আমার আরও বেশ কিছুদিন সময় লাগবে আমার আর কি একটু গুছিয়ে নিতে। তো এই চিঠিটা আপনাদের ভাই আর কি খুলছিল, আর সে ভাবছিল চিঠিটার ভেতরে হয়তো বা কোনো কিছু আছে। তো সে জানে না যে এটার ভিতরে একটা 6 ডিজিটের পিনকোড আছে, সেটা সে বুঝতেই পারেনি। আসলে যখন চিঠিটা মানে খোলা হয়েছে তখন আমি ওনাকে যে দেখাচ্ছি যে এই যে দেখো এটাই হচ্ছে মহামূল্যবান জিনিসটা, তখন আর কি সে মানে অবাক হয়ে গেছে যে ও যে দেখেন মুখটা কেমন কেমন করে ফেলেছে। আসলে সে আর কি ইউটিউব সম্পর্কে, চ্যানেল সম্পর্কে ঠিক তেমন কিছুই বোঝে না। তো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওটা তো সবাই দেখেছেন এবং বুঝতে পেরেছেন। তো আসলে আমি এই চিঠিটা অনেক আগেই পেয়েছি। তো আসলে আমার মনের মানসিক অবস্থাটা ঠিক তেমন ভালো নেই এবং সময়ের সাথে কুলিয়ে উঠতে পারছিলাম না। তার জন্য আর কি নিজেই তো নিজের চ্যানেলটা ডাউন করে ফেলেছি, ভালো করে ভিডিও দিতে পারতেছি না। তো আজকের এই খুশির সংবাদটা আমার হাজবেন্ডের সাথে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। আসলে আমি যে এত দূর এসেছি বা এত দূর আসতে পেরেছি সব কিন্তু মানে ওনার সাপোর্টের জন্য আর কি পারছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। তুমি বললো কিছু। আসলে উনি আর কি কথা বলতে চাইতেছে না, তো শুয়ে পড়ছে। তো আসলে আপনাদের ভাইয়া যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না, সেটা তো বললাম। তো ওনার সাপোর্টের জন্য কিন্তু আমি আমার ঘরের ভেতরের কাজগুলো করতে পেরেছি এবং মনোবল পেয়েছি। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমি একদমই এত দূর আসতে পারতাম না। মানে এত দূরে আসার সব থেকে বড় অবদান কিন্তু হচ্ছেন আপনারা। কারণ আপনারা যদি আমাকে ভালোবেসে সময় না দিতেন, আমার ভিডিওগুলো না দেখতেন, তাহলে কিন্তু আমার পক্ষে একদমই একা একা এভাবে এত দূর আসা সম্ভব হতো না। তো সব থেকে বড় কৃতিত্ব কিন্তু আমি আপনাদেরকেও দেব। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আরও দূর এগিয়ে যাই এবং আমার এই চ্যানেলটা যতদূর ডাউন আছে আমি যেন এই চ্যানেলটাকে ঠিক আগের মতো আগের জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি। তো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।